অলরেডি লঞ্চ হয়ে গেলে কিন্তু Redmi Note 12 Pro Plus যেখানে থাকছে OLED ডিসপ্লে এবং Redmi স্মার্টফোনে প্রথম 200 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ, ফাস্ট রিফ্রেশ রেট এন্ড মেনি মোর। সো গাইস আজকে ভিডিওতে আমরা Redmi Note 12 Pro Plus এটির ফার্স্ট ইমপ্রেশন এবং আনবক্সিং সম্পর্কে জানবো। সো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। ওয়েলকাম টু অনলাইন টেক প্রো বাংলা। সো গাইস ভিডিওটি শুরু করার আগে যে কথাটি না বললেই নয়, আপনি যদি অনলাইন টেক প্রো বাংলা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যাবেন এই চ্যানেলের ফ্যামিলি মেম্বার এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। গাইস প্রথমেই কথা বলা যাক এই স্মার্টফোনটির আনবক্সিং নিয়ে। তো গাইস দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হোয়াইট কালারের একটি বক্স এবং বক্সের উপরে ফোনের ব্র্যান্ডিং থাকছে। বক্সটি লিড ওপেন করার সাথে সাথে প্রথমে আমরা ছোট একটা কার্ডবোর্ড বক্স পেয়ে যাব, যেখানে মূলত যা থাকার একটি সিম ইজেক্টর টুল, ইউজার ম্যানুয়াল, ট্রান্সপারেন্ট টিপিইউ কেস, দেন থাকছে আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোনটি, দেন থাকছে এখানে একটি 120 ওয়াটের অ্যাডাপ্টার যেটা কিন্তু আপনার পিডি চার্জিংকেও সাপোর্ট করে, যার মাধ্যমে আপনি আপনার ট্যাবলেট আর ল্যাপটপ দুটোটাকে চার্জ করতে পারবেন। এবং শেষে থাকছে একটি টাইপ সি টু টাইপ এ কেবল। এই স্মার্টফোনটি থিকনেস করা হয়েছে 9 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 208 গ্রাম। আমার কিন্তু স্মার্টফোনটা একটু মোটা প্লাস একটু ভারী মনে হয়েছে। তো গাইস এবার কথা বলা যাক এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল কোয়ালিটি নিয়ে। তো গাইস প্রথমে বলে দিচ্ছি এই স্মার্টফোনটি আপনি 4টি কালার ভেরিয়েন্ট বাজারে অ্যাভেলেবেল পাবেন, হোয়াইট, ব্ল্যাক, ব্লু এবং গিভো এডিশন। তবে এখান থেকে সবচেয়ে বেশি আমার সুন্দর লেগেছে হোয়াইট কালারটা। বেসিক্যালি নোট 12 প্রো প্লাস এর হোয়াইট কালারটা আপনি অনেক অ্যাট্রাকটিভ দেখতে পাবেন, আর এটা আপনি পিওর হোয়াইট দেখতে পাবেন। তার সাথে দেখতে পাচ্ছেন কিন্তু অনেকটাই গ্লসি ব্যাক, তবে ব্যাক এবং ফ্রন্ট উভয় দিকে থাকছে গ্লাস, যেটা লাইটের রিফ্লেকশনের শাইন করে। এই স্মার্টফোনটি আপনাকে একটা প্রিমিয়াম ফিল দিবে। ফোনের ক্যামেরা মডিউল আপনি মেটালের দেখতে পাবেন, যেটা অনেকটাই ম্যাট ফিনিশের সাথে আসে। আর ক্যামেরা মডিউলের কিন্তু প্রথম দুইটি সেন্সর বড় এবং মাঝের সেন্সরটি কিন্তু একটু ছোট, এবং মেইন ক্যামেরা রাইটে কিন্তু আপনার 200 মেগাপিক্সেল ব্র্যান্ডিংটা মেনশন করেছে। এবং ফ্রেমে থাকছে অ্যালুমিনিয়াম এবং এতে আরও রয়েছে IP53, যেটা আপনার স্মার্টফোনটিকে ডাস্ট এবং স্প্ল্যাশ প্রুফ করে তুলবে, মানে হালকা পানির ছিটা ফোটাও ধুলাবালি এখানে ঢুকছে না। ওভারঅল ডিজাইন নিয়ে বললে খুব ভালো একটি ডিজাইন এখানে প্রোভাইড করেছে। তবে আমি প্রথমেই বলেছিলাম এই স্মার্টফোনের থিকনেস করা হয়েছে কিন্তু 9 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 208 গ্রাম। যদি আপনার হাত ছোট হয়ে থাকে তাহলে এই স্মার্টফোনটি অপারেট করতে একটু সমস্যা হবে, কারণ এই স্মার্টফোনটা ভারী প্লাস একটু মোটাও। নিয়ে বললে স্মার্টফোনটি রাইট হ্যান্ড সাইডে আসলে আপনারা পাবেন ভলিউম লকার আর পাওয়ার বাটন, যেখানে পাওয়ার বাটনের সাথে আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি দেওয়া হয়েছে। মিনস এখানে আপনি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পাবেন, যেটা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানা গিয়েছে। এখানে কিন্তু OLED ডিসপ্লে ব্যবহার করা সত্ত্বেও যে কেন তারা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট দিল এটা আমি এখনো বুঝি নাই। মেবি রেডমিটা কস্ট কাটিং এর জন্যই করেছে। টপে আসলে আপনারা পাবেন আয়ার ব্লাস্টার, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, টপ স্পিকার এবং 3.5mm হেডফোন জ্যাক। তবে এটা আমার একটা অ্যাডভান্টেজ বলে মনে হয়েছে। রেডমি কিন্তু তাদের নোট 12 এর প্রত্যেকটি সিরিজে কিন্তু হেডফোন জ্যাকটি দিয়েছে। আর বটমে আসলে আপনারা পাবেন ডিউল সিম ট্রে, প্রাইমারি মাইক্রোফোন, টাইপ সি পোর্ট এবং স্পিকার। এক কথা এখানে আপনি স্টেরিও স্পিকার পেয়ে যাবেন। ডিসপ্লে নিয়ে বললে স্মার্টফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.67 ইঞ্চি 120 হার্জের ফুল এইচডি প্লাসের একটি OLED ডিসপ্লে, যেটা আপনার 1 বিলিয়ন কালার সাপোর্ট করে। এবং এটির রেগুলেশন হচ্ছে আপনার 1080x2400 পিক্সেল। স্ক্রিনের বেজেল দেখেন তো পাতলা দেখতে পাবেন, এক কথায় অল ফোর সাইজ ইউনিফর্ম বেজেলও বলতে পারেন। এবং এতে রয়েছে 86.8% স্ক্রিন টু বডি রেশিও এবং 20.9 এক্সপেক্ট রেশিও এবং 395 PPI ডেন্সিটি। কিন্তু প্রত্যেকবারের মতন আপনি এবারও কিন্তু এজে প্লাস্টিক ব্র্যাকেট দেখতে পাবেন, এবং এতে রয়েছে 900 নিটসের পিক ব্রাইটনেস। তার সাথে স্ক্রিনে রয়েছে 1920 হার্জের হাই ফ্রিকোয়েন্সি PWM ডেমিং ফিউচার, এবং ডিসপ্লেতে আরও ব্যবহার করা হয়েছে কিন্তু 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট। এবং ডিসপ্লেতে আরও রয়েছে HDR10+ সার্টিফিকেশন আর ডলবি ভিশনের সাপোর্ট। ওভারঅল খুব ভালো একটি ডিসপ্লে প্রোভাইড করেছে। আপনি যে কোনো কন্টেন্ট ওয়াচ করার সময় শার্পনেস এবং ব্রাইটনেসের ঘাটতি তেমন ফিলও করবেন না। OS মিনস অপারেটিং সিস্টেম নিয়ে বললে স্মার্টফোনটিতে থাকছে আউট অফ দ্য বক্স Android 12 অন বেসড অন MIUI 13 উইথ মেনি মোর ফিউচার। পারফরমেন্স নিয়ে বললে স্মার্টফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেকের একদম নতুন একটি চিপসেট, এটা হচ্ছে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 1080, যেটা TMC 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি একটা অক্টা-কোর প্রসেসর, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে আপনার 2.6 গিগাহার্টজ। এবং এর আন্তত বেঞ্চমার্কও দেখতে পাচ্ছেন অলমোস্ট 5 লাখ প্লাস, যেটা আপনি এভারেজ স্কোরও বলতে পারেন। এবং জিপিইউ হিসেবে থাকছে মালি G68 MC4 মিডিয়াটেক ডায়মন্ডসিটি 1080 এর চিপসেটটি থাকে এখানে যে কোনো হাই লেভেল গেম মিডিয়াম টু হাই সেটিং এ রেখে অনায়াসেই খেলতে পারবেন। PUBG আপনি হাইয়েস্ট গ্রাফিক্সে কিন্তু 90 FPS মিনস HDR এ রেখেও খেলতে পারবেন। ওভারঅল খুব ভালো একটি পারফরমেন্স এই স্মার্টফোনটি থেকে আপনি পেয়ে যাবেন। এই চিপসেটটি রাখা এই স্মার্টফোনটিতে মাল্টিটাস্কিং এবং ভিডিও এডিটিং এর কাজগুলো আপনি অনায়াসেই করতে পারবেন। ক্যামেরা নিয়ে বললে রিয়ার ফেসিং আপনি ট্রিপল ক্যামেরা সেটআপ পাবেন, যার প্রাইমারিতে থাকছে 200 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যার অ্যাপারচার 1.7, এবং ব্যাক ক্যামেরা তারও থাকছে OIS মিন অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। এবং সেন্সর সাইজটি আপনি বড় দেখতে পাবেন, যার সাইজ অলমোস্ট 1/1.4 ইঞ্চ, তাই আপনি লো লাইটেও ভালো ভালো ছবিগুলো ক্যাপচার করতে পারবেন। সেকেন্ডারিতে আসলে আপনি 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড পাবেন, যার
যার অ্যাপারচার 1.9 এবং এটি দ্বারা আপনি 119 ডিগ্রি পর্যন্ত ফিল্ড ভিউ কভার করতে পারবেন। এবং থার্ড আসলে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো পাবেন যার অ্যাপারচার 2.4। ব্যাক ক্যামেরা দ্বারা আপনি সর্বোচ্চ 4K তে 30 fps এবং 1080p তে 120 fps এর ভিডিওগুলো শুট করতে পারবেন। আর ক্যামেরা ফিউচার নিয়ে বলে এখানে থাকছে ডুয়াল এলইডি, টোন ফ্ল্যাশ, এইচডিআর, প্যানোরামা এক্সেট্রা এক্সেট্রা। এই স্মার্টফোনটি ফ্রন্ট আসলে আপনি 16 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্ট্রাল পাঞ্চল সেলফি ক্যামেরা পাবেন এবং এই সেলফি ক্যামেরাতে দ্বারা আপনি 1080p তে 60 fps এর ভিডিওগুলো শুট করতে পারবেন। এবং কিছু ক্যামেরা স্যাম্পলও আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ব্যাটারি নিয়ে বললে স্মার্টফোনকে ব্যাকআপ করার জন্য থাকছে 5000 mAh এর ম্যাসিভ একটি ব্যাটারি, যেটা অ্যাভারেজ ইউজে 1 থেকে 1.5 দিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন আপনারা। আর বক্সে থাকা অ্যাডাপ্টারটি দ্বারা আপনি 20 মিনিটে 0 to 100% চার্জ করে নিতে পারবেন। সেন্সর নিয়ে বললে এখানে এসেনশিয়াল সব সেন্সরে থাকছে, যেমন এক্সক্লোমিটার, জাইরো, কম্পাস, প্রক্সিমিটার এক্সেট্রা এক্সেট্রা। কানেক্টিভিটি নিয়ে বললে এখানে থাকছে 5G, ওয়াইফাই 6, ব্লুটুথ 5.2, জিপিএস, NFC এক্সেট্রা এক্সেট্রা। র্যাম ভ্যারিয়েন্ট নিয়ে বললে এটা বাজারে দুইটি র্যাম ভ্যারিয়েন্ট অ্যাভেলেবল পাবেন, 8GB র্যাম, 256GB ইন্টারনাল স্টোরেজ এবং 12GB র্যাম, 256GB ইন্টারনাল স্টোরেজ। সো গাইস এবার কথা বলা যাক এই স্মার্টফোনটির প্রাইসিং এবং লঞ্চিং ডেট সম্পর্কে। সো গাইস এই স্মার্টফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেটটি বলার আগে যে কথাটি না বললেই নয়, আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং তার থেকেও যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। তো গাইস চায়নাতে কিন্তু এটির বেস ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে অলমোস্ট 2099 ইউয়ান। আর এই স্মার্টফোনটি কিন্তু অক্টোবরের 27 তারিখ কিন্তু চায়নাতে লঞ্চ হয়ে গেছে। আর চাইনিজ মার্কেটে লঞ্চ হওয়ার 1 থেকে 1.5 মাসের মধ্যে কিন্তু আমরা বাংলাদেশের বাজারে আনঅফিসিয়াল ভাবে পেয়ে যাব। তবে ইন্ডিয়ান মার্কেটে যা 1 মাসের মধ্যে কিন্তু অফিসিয়াল ভাবে লঞ্চ হওয়ার পসিবিলিটিস রয়েছে। আর এই স্মার্টফোনটি বাংলাদেশের বাজারে অফিসিয়াল ভাবে লঞ্চ হবে এটা আপনার 2023 সালে এবং বাংলাদেশের বেস ভেরিয়েন্টের প্রাইস রাখা হতে পারে অলমোস্ট 30 থেকে 35,000 টাকার কাছাকাছি। আর ইন্ডিয়ান মার্কেটে এই স্মার্টফোনটি বেস ভেরিয়েন্টের প্রাইস রাখা হতে পারে অলমোস্ট 24 থেকে 26,000 রুপির কাছাকাছি। সো গাইস ভিডিওতে বলা প্রাইস এবং স্পেসিফিকেশন আর লঞ্চিং ডেট যদি চেঞ্জ হয়ে থাকে তাহলে অবশ্যই আমি পিন কমেন্টে দিয়ে দেবো, আপনারা অবশ্যই পিন কমেন্টে চেক করে নিতে পারেন। সো গাইস আজকে ভিডিও এই পর্যন্ত, আশা করি সবার ভালো লেগেছে। সো গাইস সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।